আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। কয়েকদিন যাবত ভাবছিলাম ভিডিও আপলোড করব রেগুলার, তো রেগুলার হতে পারছি না, সেজন্য দুঃখিত। আসলে আমাদের দেশে একটা পর একটা পরিস্থিতির কারণে, দুর্যোগ কারণে মনটাও ভালো নেই, ভিডিও আপলোডও করতে মন চায় না। তারপরও ভাবছি যে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের দেশের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তারপরে আবার আমার বাসায় একটা পর একটা ঝামেলা চলছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমার রান্নার রুমের ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছিল, চলছিল না। তো এই আগের ফ্যানটা বাদ দিয়ে দিয়েছি, মিস্ত্রি এসে এই যে নতুন একটা ফ্যান লাগিয়ে দিয়ে গেল। তারপর আমার বাসায় একটা পর একটা জিনিস নষ্টই হচ্ছে, আসলে কি করব বুঝতে পারছিলাম না। এখানে আবার আমি যেহেতু লকডাউন না, এখন আসলে বাসার থেকে বের হওয়া হয় না, তো বাসায় কাজ টাজ নিয়েই ব্যস্ত থাকি সারাদিন, নিউজ আর কাজ, এছাড়া তো আর কিছু করার নেই। আর এটা অনেক আগেরই ভিডিও, যে সময় আমাদের দেশে আসলে কারফিউ চলছিল, লকডাউন চলছিল, সেগুলো ভিডিও এখন শেয়ার করছি। তো আমার শোকেসটা দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে গিয়েছে, তো এই শোকেসটা একদম সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এখানে আমার খালা বুয়া যে সব কিছু ওয়াশ করে তারপরে ফ্যানের নিচে শুকাতে দিচ্ছে। এগুলি শুকানোর পর আমি শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিব। আসলে দেশের এইরকম পরিস্থিতিতে মনটাও ভালো নেই, কোনো কাজও করতে ইচ্ছা করে না, হাতে কোনো কাজ উঠে না। তারপরেও আমাদের যেহেতু সংসার করতেই হবে, বেঁচে থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সে কারণে কিন্তু করা। আর এখানে এই যে আমার বুয়া সবগুলো ক্রকারির জিনিস ধুয়ে শুকাতে দিচ্ছে ফ্যানের নিচে। আসলে আমার শোকেসটা অনেক ছোট, কিন্তু মনে হয় যে জিনিস নাই, কিছু জিনিসপত্র নাই, কিন্তু অনেক জিনিস আমার দেখতেই পাচ্ছেন শোকেসের জিনিস। আরও অনেক জিনিস, কাচের জিনিস আছে আমার, সেগুলো রেখে দিয়েছি আমি রান্নার রুমে যে ক্যাবিনেট, ওখানে অনেকগুলো ডিনার সেট আছে। তো সব আসলে বের করা সম্ভব না, এগুলি শোকেসের যেগুলি ছিল ওগুলি ধুয়ে ওয়াশ করতে শুকাতে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমার শোকেসে সব জিনিস মুছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খুব সাবধানে সাজাতে হয়, যেহেতু এই শোকেসটা পুরো কাচের, প্রত্যেকটা তাকে কাচের গ্লাস দেওয়া। তো আমার অনেক সময় ভয় হয় যে এতগুলো জিনিস যদি ভেঙে যায়, তো খুব সাবধানে এটা সাজাতে হয়। আর আমি এটা নিজের হাতেই সাজাই, তো এখন সাজিয়ে লক করে দিলাম। আসলে আমার বাসায় সব জিনিসই আমার নিজে সব কিছু করতে হয়, আমি কাউকে দেই না আমার জিনিসগুলো। যেগুলো আমি নিজে সুন্দর করে সাজাতে পারি সেগুলো আমি সাজিয়ে নিই। বিপদ যখন আসে সব একসাথেই আসে। আমার বাসায় সিসি ক্যামেরা লাইনটা যে আমার বেডরুমে টিভিতে ছিল, সেই টিভিটা এখন ডিস্টার্ব করছে, সে কারণে কিন্তু আমি লাইনটা আলাদা করে নিয়েছি, আলাদা মনিটরে। তো সে কারণে কিন্তু আমার বাসায় কাজ চলছে, সারাটা দিন লাইন টেনে নতুন করে মনিটরে লাইন দিয়েছে, সাথে আরও 2টা ক্যামেরা অ্যাড করে দিয়েছি। তো এখন মোট 4টা ক্যামেরা চলবে এই মনিটরে। তো আজকে যেহেতু আমি কাজ করিয়েছি অনেকগুলো, সব কাজই একসাথে করিয়ে নিয়েছি। তো সারাটা দিন এদের পিছনেই ছিলাম, মিস্ত্রিরা কাজ করেছে, আমি দেখিয়ে দেখিয়ে করেছি কোথায় কোনটা লাগাতে হবে, কোথা থেকে লাইন টানতে হবে। তো যাই হোক, খুবই টায়ার্ড,
কোনো রান্নাবান্না করিনি, যেহেতু অনেক কাজ করেছি কি ওদের সাথে আসলে ডিরেকশন দিয়েছি, এটাও কিন্তু অনেক বড় কাজ। তো যাই হোক, আমি কাজটা শেষ করে আমি একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরের থেকে আসার পথে আমি পোলাও নিয়ে এসেছি হানিফে তেহারি ঘর। এটা আমাদের এখানে হানিফে অরিজিনাল যে হানিফ এখানে একটা ব্রাঞ্চ দিয়েছে। তো যেহেতু নতুন সে কারণে কিন্তু ভাবলাম যে এখান থেকে তেহারি বা মোরগ পোলাও খাই। তো আফিফাকে বললাম আফিফা কি খাবে, তো আফিফা বলছিল যে ওই তেহারি খাবে আর আমি মোরগ পোলাও নিয়ে নিয়েছি। তো গরম গরম এখন খাবো। আসলে যেটা বলছিলাম, বিপদ যখন আসে সব দিক থেকে আসে। এক তো আমাদের দেশের এমন একটা পরিস্থিতি, মন খুব খারাপ, তার মধ্যে আবার আমার ঘরেও এরকম একটা পর একটা জিনিস নষ্ট হচ্ছে আর সব কিছু আসলে আমি অস্থির হয়ে গিয়েছি। এতটা মেনটেন করা আসলে আমিও হাঁপিয়ে গিয়েছি। তো যাই হোক, আল্লাহ যা করে হয়তো বা ভালোর জন্যই করে, আল্লাহ কি রেখেছে কপালে জানি না। তো সে কারণেই কিন্তু সবসময়ই আসলে চেষ্টা করি আল্লাহর উপর ভরসা রেখে কাজ করার। তো এই যে আমি মোরগ পোলাওটা খাচ্ছি। তো খাওয়ার পর বুঝলাম যে তেহারিটাই বেশি মজা ছিল মোরগ পোলাও থেকে। আর আসার পথে আমি কিছু বাজার সদাইও নিয়ে এসেছি ঘরের জন্য। আমার বাজার গুছাতে আমার ব্লগটাও কিন্তু শেষ পর্যায়ে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কেমন লাগে আমার ব্লগ, আমার ভিডিওগুলো, আর কীরকম ভিডিও দেখতে চান। তো যাই হোক, আমি তানিয়া বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন ব্লগে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশের ফেনী, চট্টগ্রাম আর কুমিল্লার জন্য দোয়া করবেন, যাতে করে ওরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারে। আর আল্লাহ আমাদের বেশি বেশি শক্তি দেয়, যাতে করে আমরা এই দুঃসময়ে মোকাবেলা করে উঠতে পারি। তো যাই হোক, দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন, অনেক দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর যাতে করে এই দুঃসময়ে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। তো আমি তানিয়া বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।